আমি আরেকটি পিঠা বানিয়ে নিচ্ছি। এটাকে কেউ বলে চুষি পিঠা, কেউ বলে সেমাই পিঠা, কেউ বলে সুজি পিঠা। যার যেটা খুশি সে সেটাই বলে। আমি প্রথমে লবণ দিয়ে কাওয়া করে নিয়েছি। কাওয়া করে নিয়ে সেটাকে ভালো করে মেখে নিয়ে এভাবে লম্বা, লম্বা করে ছোট, ছোট করে এভাবে হাত দিয়ে ডলে নিচ্ছি। আমরা তো অত ভালো করে পিঠা বানাতে পারি না। যেভাবে পারি সেভাবে করে নিচ্ছি। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা রাখি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালোই আছি। আমরা যেভাবে পারছি বোনেরা মিলে সেভাবেই করে নিচ্ছি। আগে তো আমার মা ছিল, মা বানিয়ে দিত সবসময় পিঠা। শীতের দিনে পিঠা অনেক খেতাম। এখন তো আর ওভাবে খাওয়া হয় না। আর শীত ছাড়াও আমার আম্মা অনেক পিঠা বানাতো। এখন তো আম্মা নাই, আম্মা মারা গিয়েছে। সেজন্য আমরা নিজেরাই পিঠা করে খাচ্ছি। আর মায়ের কথা যখন মনে পড়ে বুক ফেটে চোখ থেকে অঝরে পানি ঝরে, কিন্তু কিছুই করার নাই। এভাবেই চলা লাগবে, এভাবেই দিন যাবে। যাই হোক, আমি গ্রাম থেকে দুধ এনেছিলাম। সেই দুধটাকে আমি ভালো করে জাল করে ঘন করে নিয়েছি। এখন আবার দুধটা চুলায় দিলাম। তার মধ্যে গুড় দিলাম, একটুখানি লবণ দিলাম। আমার কাছে লবণ না দিলে পিঠাটা আবার পানসা লাগে। তারপরে নারিকেল দিয়ে দিলাম। আর একটু চিনিও দিয়ে নিয়েছি, মিষ্টিটা কম হয়েছিল। এখন পিঠাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করবেন। যতবার পিঠাটা দিবেন অতবার নাড়াচাড়া করা লাগবে, না হলে নিচ থেকে পিঠাটা ধরে যাবে। এভাবে নাড়াচাড়া করতে হবে। নাড়াচাড়া করে যখন দেখবেন যে পিঠাটা সিদ্ধ হয়ে গেছে, তখন বুঝবেন যে পিঠাটা হয়ে গিয়েছে। তারপরে এই যে দেখেন আমার পিঠাটা হয়ে গিয়েছে। ঘন হয়েছিল, হয়ে গিয়েছে। এই যে দেখেন আমি বাটিতে বেড়ে নিচ্ছি। পিঠাটা খেতে কিন্তু অসম্ভব মজা হয়েছিল।